টাকা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি 10:30 থেকে। তো আমার বাড়ির কাজ হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে বলবো না, ভাতটা হয়েছে, আর ওদিকে মাছের টক হয়েছে, আর এখন হচ্ছে শাক ভাজা, আর এরপরে চাপাবো আমি মাংসর ঝোল। তো হঠাৎ করে আমাদের বাড়িতে মাংস হচ্ছে কেন? কেউ বাড়িতে এলো নাকি? হ্যাঁ হ্যাঁ, একজন কুটুম এসেছে, কালকে এসেছে। তো তোমাদের সাথে শেয়ার করবো কে এসেছে দেখাই। ওয়েদারটা জানো তো খুব খারাপ। প্রথমে যখন সকালে উঠলাম তখন মনে করলাম যেন জল হবে, তারপরে জল হয়নি, তারপরে রোদ উঠলো, তারপরে এখন দেখছি যে মেঘ মেঘ ওয়েদার, আর প্রচুর ভীষণ গরম উঠেছে। দেখো আমি ঘেমে গেছি, আমার শুধু মুখগুলো ঘামে, মুখটার নাকটা আর কোথাও ঘামে না, এগুলো এগুলো এগুলো, আর কপালটা হালকা হালকা, শুধু নাকটা আর এই মুখটা প্রচুর ঘামে। খেপির মতো আছি, খেপির মতোই তোমার ব্লগ দেখো, আর সাজতে পারি না, এই যেমন আছে তেমনই ভালো। তারপর কখন সাজবো, কখন রান্না করবো, কখন বাড়ির কাজ করবো, তার থেকে বাবা যেমন আছে সেরকমই থাক। তো বাজার এনেছে, এগুলো মাসকাবাড়ি বাজার, এখানে আজারবো, আর রান্না হচ্ছে ওদিকে, আর আমি এখানে আজারে নেবো। আর ভাতের তো ওদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে, অনুষ্ঠান একবারে নেতা দিয়ে দিয়েছি। শাক হচ্ছে, এটা কলমি শাক, দেখো না কত ফেলেছি, দেখো। আর আসলে যখন কলমি শাকটা দিলাম না, তখন কড়াইটা একবারে উঠছে গিয়েছিল, তার জন্য কি করবো বুঝতে পারছিলাম না। আমি না বাটিটা চাপা দিয়ে দিয়েছি, নুন দিয়ে হালকা কমে গেছে। দেখতে থাকো আমার ব্লগটা। এই যে শাক ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে নামাবো। চিনিও দিয়ে দিয়েছি, হালকা নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেবো। তো বন্ধুরা, এরপর আমি শাকটাকে নামিয়ে নেবো, আর এরপর চাপাবো মাংসর ঝোল। আমি অতটা ভালো মাংস পারি না, কিন্তু ট্রাই করব ভালো করার। ভালো করে রাঁধতে কে না চায়, সবাই তো চায় যে হ্যাঁ একটু ভালো হবে, কিন্তু চেষ্টা করব। এরপরে যদি না হয় আমার আর কিছু করার নেই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে শাক নামিয়ে দিয়েছি, আর এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দেখো বন্ধুরা, আমার মুখের দিকে তাকিয়ে একটা বোনও বেরিয়েছে। আর মাংস করার জন্য যে যে মশলাগুলো লাগে, সেই মশলাগুলো দিয়ে আমি এখন কড়াইয়ে কষতে আরম্ভ করেছি। আর এরপরে মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা যখন এটা কষা হয়ে যাবে, যখন হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন আলুগুলো দিয়ে আরও ভালো করে কষে নেব। বন্ধুরা, তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আমাদের বাড়িতে একটা আত্মীয় এসেছে। তো আত্মীয়টাকে তো তোমাদেরকে দেখানো হলো না, তো আত্মীয়টা আমিই বলে দিই, আর দেখতে হবে না, ওর মুখটা এখন দেখালাম না, কিন্তু পরে পরে হয়তো ওর মুখটা দেখতে পাবে। আজকে আমার বর এসেছে, আর ওই মাংস নিয়ে এলো আসার পথে, তো সেটাই এখন রান্না করছি। আর জানো তো বন্ধুরা, মাংস কীভাবে রাঁধতে হয় আমি কিন্তু সত্যি কথাই জানতাম না, ওই আমাকে শিখিয়ে দিয়েছে মাংস কীভাবে রাঁধে। আর ও বাড়িতে না আসতেই একবার বাজারে গিয়েছিল, সেখান থেকে মাসকাবাড়ি বাজার আর মাংসটা একবারই নিয়ে এলো, আর মেয়েকেও নিয়ে গিয়েছিল। মেয়েকে চুল কাটিয়ে, নিজে চুল কেটে তারপর বাড়ি এলো। ওদিকে রান্না হোক, আর আমি এদিকে মাসকাবাড়ি বাজারগুলো কোটোতে আজারে নিই। আর আমি একা নাই বন্ধুরা, আমার সাথে আমার বড় আছে, ও আমাকে হেল্প করছে। এই কোটোতে মশলাগুলো ভরে দিচ্ছে, বেশিরভাগ ওই মশলাগুলো কোটোতে ভরে দিচ্ছে। আমি তো একবার আনতে যাচ্ছি, আবার আনতে আসছি। আমি ভরতে গেলে সেই রান্না বান্না করে নেওয়ার পর দুপুরবেলায় বসে বসে ভরতাম। তার থেকে ও বললো যে আমি ভরে দিচ্ছি, এখন দাও আমাকে, আমি বসে আছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভরে দাও যখন বসেই আছো। তো যাই হোক বন্ধুরা, আমার দিকে রান্নাগুলো হয়ে গেছে, আর আজকে আমি রান্না করেছি কলমি শাক ভাজা, মাছের টক আর আলু ভাত। তোমাদের অপেক্ষায় থাকলাম, কিন্তু তাড়াতাড়ি চলে এসো তোমরাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।